সীমান্তে তুরস্কের ড্রোন উড়িয়ে। গত 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত ভারতীয় বিভিন্ন গণমাধ্যম একজোট হয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। আর এসব অপপ্রচার চালানো হচ্ছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। এসব মিডিয়ায় প্রচারিত বেশ কয়েকটি প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায় সম্পূর্ণ মিথ্যা তথ্য নির্ভর করে এসব প্রচারণায় বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিত্রিত করার অপচেষ্টা করা হচ্ছে। বিশেষ করে রিপাবলিক বাংলা এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। চ্যানেলটি অনবরত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টির পায়তারা করছে। সবচেয়ে বেশি মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছেন ভারতের রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। অবশ্য মিথ্যা ও বানোয়ার তথ্য উপস্থাপন করায় নিজ দেশেও তিনি বেশ সমালোচিত। গত 5 আগস্ট বাংলাদেশে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে তাতে ভারতীয় গণমাধ্যম মোটেও খুশি নয়। মূলত এই কারণেই দেশটির মিডিয়া বাংলাদেশ সম্পর্কে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে এবং বিশ্বজুড়ে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করার চেষ্টা করছে।